বিচার চাই। এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদেরকে ধরে ধরে বাংলার জন্য বিচার করতে হবে, তাহলে আমরা তাদেরকে কোনো ছাড় দেব না। আমার গলা ভাঙছে ভাই, 26 তারিখ কথা বলে গলা ভাঙছে। এই হত্যাকাণ্ড যারা 26 তারিখের অনুষ্ঠানকে যারা সফল হতে দিতে চায় না, তারা কৌশলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই মাওলানা রইসুদ্দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের রত্ন অনুষ্ঠান শেষ করে যাওয়ার পথে তার উপর এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ কোনো উগ্রপন্থী নয়, এই দেশ কোনো বাতিলপন্থী নয়। 26শে আগস্টে 26শে এপ্রিলে এই মহাসমাবেশ নিয়ে অনেক পায়তারা করা হয়েছে। সুবিবাদের মানুষকে যদি খেপান, সুবিবাদের মানুষ যদি একবার ঘুমের থেকে জাগে, উগ্রবাদীর কোনো অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, আমরা জানি 5 আগস্টের পর কারা বিভিন্ন মাদ্রাসা দখলের দায়িত্ব নিয়েছিল। আমরা জানি কারা মসজিদ দখলের নেতৃত্ব দিয়েছিল। আমরা জানি আমাদের প্রিয় ভাই রইসুদ্দিনকে কারা হত্যা করেছিল। আজকের এই মঞ্চ থেকে প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই, অতি বিলম্বে যদি আমার ভাই রইসুদ্দিন হত্যার বিচার জনসম্মুখে করা না হয়, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এদেশের 12,000 মাজার দরকার। সুন্নি জনতা, শান্তিকামী সুন্নি জনতা এদেশে ফুসে উঠতে বেশিক্ষণ সময় নিবে না। আমাদের প্রাণের প্রিয় রইস ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা যে যেখানে আছি, যার যার অবস্থান থেকে এই বিচারের দাবিতে আমরা ফুসে উঠবো এবং রাজপথে নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ। আমাদের মনে রাখতে হবে, এইভাবে করে আমাদের নুরুল ইসলাম ফারুকী সাহেব সহ আমাদের আরো অনেক হয়তো তাদের টার্গেটে রয়েছে। এইখান থেকে যদি আমরা উত্তোলন না করতে পারি, তাহলে আমরা ভুল পথে পরিচালিত হব। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে জানাচ্ছি, সারা বাংলাদেশের সুফিবাদ তথা গ্লোবাল সুফি অর্গানাইজেশন নামে যে সংগঠনটি সংগঠিত হয়েছে, আমাদের একটি ওয়াদা রয়েছে, একটি অন্যায় আমরা বিনা চ্যালেঞ্জে ফিরে দিব না। মহাসমুদ্র হয়েছে, সেই সমুদ্রকে, এই প্রোগ্রামকে সহ্য না করতে পেরে আমার ভাই মাওলানা রইসুদ্দিন আল কাদরী সাহেবকে নির্মমভাবে তারা হত্যা করে। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের হোসাইনি চেতনা আমাদের আছে ইনশাআল্লাহ। এই রইসুদ্দিন, মাওলানা রইসুদ্দিনকে যদি আপনারা সঠিকভাবে বিচার না করেন, তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আমরা কঠিনতম আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারীদেরকে আমরা বিচার করে সারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার ভাইয়ের হত্যার বিচার আগামী 24 ঘন্টার মধ্যে করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি প্রশাসন আমার ভাইয়ের হত্যার বিচার না করে, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে বিচার চাই। যদি অন্যায় করে থাকে, সাপোজ অন্যায় হতেও পারে, আমরা মেনে নিলাম, কিন্তু অন্যায়ের বিচারের আইন এদেশে আছে কিনা? আছে। যারা তাকে হত্যা করেছে তাদেরকে আইন হাতে তোলার অধিকার দিয়েছে কি কেউ? তাদের কি ক্ষমতা আছে? প্রশাসনের কাছে যখন আক্রান্ত অর্ধমৃত একটা আসামি হোক বা নিরপরাধী হোক, অর্ধমৃত একটা লোক যখন প্রশাসন পুলিশ ভাইদের হাতে পৌঁছে, তার দায়িত্ব কি তাকে অ্যারেস্ট করা না চিকিৎসা দেওয়া? আমরা পুলিশ ভাইদের কাছে এর জবাব চাই, আপনারা কেন নির্মম হত্যাকাণ্ডে সহযোগিতা করলেন? কারণ আপনারা যদি সময় মতো তাকে চিকিৎসা দিতেন, তাহলে ওই ছেলেটা জীবন ফিরে পেত। ঠিক কিনা ভাইরা আমার? আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা নিকট জোর দাবি জানাতে চাই, রইসুদ্দিনের হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে ব্যর্থ হলে 26শে এপ্রিল যেভাবে দেখেছেন ঢাকার রাজপথে, আরেকবার 26শে এপ্রিল দেখানোর জন্য আমাদেরকে বাধ্য করবেন না।